সমুদ্র কখনো ঘুমায় না, একের পর এক ঢেউ তাকে বিরামহীন করে রাখে। ঠিক যেমন বাংলাদেশের কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত আনন্দ উল্লাসে মাতিয়ে রাখে লাখো লাখো পর্যটকদের মন, এরই মাঝে সমুদ্রের গর্জন ছাড়িয়ে পাহাড় ঘেরা ছোট্ট একটি গ্রামে সবুজ প্রকৃতির মাঝে ঘুমিয়ে আছে 17 বছরের বালক নুরুল আমিন। চিরদিনের নিশ্চিন্ত নিরাপদ ঘুম। ওনার উৎস ছিল শুধু আমার খালো একটা বৃদ্ধ, ওনার উৎস ছিল শুধু শেষ ছেলেটা। এই দুর্যোগের সময় উনি ওই কুসুমের আঘাত উনি ইন্তেকাল হয়েছে, ওনার জন্য আমি করেছি। আমার কাল তো ছেলেটা আমার বাড়িতে জন্য আপনারা সবাই জন্নতে যাওয়ার জন্য দোয়া করবেন। জীবন বড়ই অদ্ভুত, সময়ের কাছে তাকে হার মানতেই হয়। কত সংঘর্ষ, কত সংগ্রামী না করতে হয় সন্তানকে বড় করতে। পিতা, মাতা, ভাই, বোন, কত আবেগ, কত আশা, কত মায়া, সব শেষ হয়ে যায়, রয়ে যায় শুধু স্মৃতিটুকু। আমার নাম হচ্ছে সৈয়দ নূর, মাইয়া হচ্ছে সব ওয়াফ, ছেলে হচ্ছে দুইটা, 4টা আছে মাইয়া, আর মারা গেছে, ছেলেটা মারা গেছে। এবার আজিম ওর মা ভাত মারে আর পুয়ারে মারি হলে আমি লিখে না গুলি নয়, গুলি ইঞ্চি নাও পরে ও গুলির গুসা মাইজে হ্যাঁ গুসা মাইজে আল্লাহ তার মতের টাইনে দিয়ে পড়তে। পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে ভারী বোধহয় কিছুই নেই। 2024-এর জুলাই বিপ্লবে ঝরে যায় এভাবেই নুরুল আমিনের মতো সংগ্রামী কিশোরের জীবন। 22শে জুলাই আমার ভাই নুরুল আমিন আহত হয়েছিল মুরাদপুর, চট্টগ্রাম মুরাদপুরে আন্দোলনে যাওয়ার সময়। আন্দোলনের জন্য উনি হাসপাতাল ঢুকতে পারে নাই বইয়ের কারণে, উনি তো রক্তাক্ত হয়ে গেছে, লড়তে পারে নাই। আমার পরিবারের সদস্য আছে 6 জন, 6 বোন 2 ভাই। এখন আমার ভাই মৃত্যুবরণ করার পরে আমি একা হয়ে গেছি। এখন আমাদের চলার পথে বড় অসহায় পড়ে গেছি। আমরা এখানে মামলা করার জন্য গেছিলাম, বিচারটা মামলাটা নিয়ে নাই। ও যখন এখানে লেখাপড়া করত তখন তার ভাষা এবং যে একটা কথাবার্তা খুব ভালো এবং বিনয়ী। তার ফ্যামিলির অভাব থাকার কারণে সে ছোটোবেলা থেকে চট্টগ্রামে ফাড়ি দেয় টাকা ইনকামের জন্য। 22 তারিখ যখন বাসা থেকে চট্টগ্রাম চাকরির উদ্দেশ্যে রওনা দেয়, তখন মুরাদপুর গাড়ি থেকে নামার পরে আন্দোলনের ওকে ধরে এখানে দিয়া এই বন্দুকের যে গুসা মারছে, এগুলা আমরা দেখছি, এগুলা বলার মতো আমার ভাষা নাই। গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে, দূরে, অচেনা অজানা এক ব্যস্ততম শহরে। এই হলো নুরুল আমিনের বন্ধু ও রুমমেট, নাম আবুল বাশার। ও এখানে বাড়ি থেকে আসার সময় এখানে নামছে বাসের থেকে, নামার পরে এখানে আহত হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে এখানে ডাক্তার জবাব দিছে, সব মেডিকেলে ভর্তি হয়েছে, একদিন থাকছে, এরপরে মারা গেছে। এই সেই খাবার হোটেল যেখানে কাজ করত নুরুল আমিন। ও আমাদের এখানে চাকরি করতো, পড়াটা খালি করছিল। পরিবারের অবস্থা উনি বলছে গরিব, এখন সরকার এখন একটা কিছু সহযোগিতা করলে এর পরিবারটা একটু ইয়ে হবে। আর কখনো কাজ শেষে একসাথে খাবার ভাগ করে খাওয়া হবে না, এই অপেক্ষা চিরদিনের। রুমে বন্ধুর জায়গাটায় আজ নতুন কেউ ঠাঁই নিয়েছে। পৃথিবী কারো জন্য থেমে থাকে না। আমি আবরার আল ফয়সাল সিয়াম, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজের। আমরা জানি যে জুলাইয়ের আন্দোলনে যারা বিভিন্নভাবে আহত বা নিহত হতো
তাদের একটা পুলিশের সার্টিফিকেট বা পুলিশের ভেরিফিকেশনের জন্য সর্বপ্রথম কিন্তু তাদেরকে চিরং মেডিকেল কলেজে আসতে হতো একটা সরকারি মেডিকেল হিসাবে। সেদিনের আমাদের কর্মসূচি ছিল, কর্মসূচি শেষ করে কিন্তু আমি এখানে আসি আমাদের শহীদ ভাইদের খোঁজখবর নেওয়ার জন্য। জুলাই বিপ্লবের কথা এখনও আমার মনে পড়ে। আমার এখনও স্মরণ হয় আসলে নুরুল আজিম নামে একজন হোটেল বয়ের কথা, যার নাম আমরা পরবর্তীতে আসল নাম জানতে পারি নুরুল আমিন নামে। কিডনি টোটালি ড্যামেজড হয়ে যায় এবং সে আমাদের মেডিকেলের ইউরোলজি ওয়ার্ডে ভর্তি ছিল। আসলে তার কথা স্মরণ করলে এখন আমার আসলে ওই দিনগুলোর কথা মনে পড়ে। আমরা যে আমাদের যে সহযোদ্ধাগুলো হারিয়েছি, আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা তাদের পরিবারকে আমরা অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা আদৌ তাদেরকে সেই সান্ত্বনাটুকু দিতে পারতেছি না। তারা দেশের জন্য রক্ত দিয়েছে, তারা দেশের জন্য জীবন দিয়েছে। যারা গণহত্যাকারী তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আমরা এটা দাবি করি। আর কেউ ডাকবে না আব্বু বলে। কোথায় যেন হারিয়ে গেল ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলা। তার বোন আজও তার পথ চেয়ে বসে থাকে, যদি একবার তার ভাই ফিরে আসে। আনি ওরে এটা তো আনি না আবার আর ভাইয়ের ইন্তু দহন করে ফেলাই। আর ভাই কত নেই তো হনদিন ও বুয়া যার গায়ে হইব দে হনদিন বুয়া না যারে না হইব দেখে যাইব যোগ ও বুয়া ঘর তো যার গায়ে আল্লাহকে দোয়া করিস। আর ভাই এই ফাঁসুট করাইতে আসে বিচে যাই বললা মা মরণের পরে বেশি কষ্ট করে ফালি দে বুঝি ভাই বোনই নাই, বেশি কষ্ট করে ফালি। আর বাবা অর্ধঙ্গ গরিব মানুষ কিছু আঙ্গারি না পারে। আর স্বামী লই আইলে ফালি দে ভাই বোনই বেকিন রায় তাইলে মানুষ বুড়ি যার গে চোখের বানিয়ে ভাই আল্লাহ। আর অনারা তারা আর ভাইয়ের বিচার খান চাইন দে। আর বাপ্পা যে নাকি চলি পারে ভাত আর আয়ের দু চাইন দে। এভাবেই জুলাই বিপ্লবে হারিয়ে গেল কক্সবাজারের ঈদগাহের নুরুল আমিনের জীবন আলো। শহীদ নুরুল আমিনের রক্ত ঋণে চিরজাগরুক থাকবে জুলাই বিপ্লব।